নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন রেসিপি। আমার আজকের রেসিপি ধাবা স্টাইলে চিকেন ভর্তা। একদম ধাবা স্টাইলে চিকেন ভর্তা কিন্তু বাড়িতেই খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, আর বানাতেও খুব কম সময় লাগে। চলুন দেখে নেওয়া যাক চিকেন ভর্তার রেসিপি। চিকেন ভর্তা বানানোর জন্য আমি সবার প্রথমে চিকেনটাকে সেদ্ধ করে নেব। তার জন্য আগে থেকে আমি একটা বাটিতে জল গরম করতে বসিয়েছিলাম। জলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন। চিকেনটা দিয়ে আমি সেটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। তার জন্য দিয়ে দিলাম আমি হাফ চামচ লবণ। লবণটা দিয়ে এখন চিকেনগুলোকে একটু উল্টে দিচ্ছি, দিয়ে আমি ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট সেদ্ধ করে নিলাম। দেখুন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। চিকেনগুলোকে এখন আমি জল থেকে তুলে নিচ্ছি। সব চিকেনগুলোকে আমি জল থেকে একে একে করে তুলে নিলাম। আর চিকেন স্টকটা কিন্তু আমি ফেলবো না, ওটাকে আমি পরে ব্যবহার করব। এখন চিকেনটা ঠান্ডা করে নিয়ে আমি হাত দিয়ে এইভাবে দেখুন ছাড়িয়ে নিয়েছি। এইভাবে করে আমি চিকেনটাকে ভেঙে নিয়েছি। এখন গ্যাসে একটি কড়াই গরম করে আমি তাতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলা, দুটো তেজপাতা, আর দিয়ে দেব 3টে বড় সাইজের পেঁয়াজ আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। সেটা দিয়ে এখন পেঁয়াজটাকে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এখন পেঁয়াজটাকে আমি বেশ কিছু সময় নিয়ে লাল করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দেব 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। দিয়ে এখন আদা আর রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষাতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন বেশ কিছুক্ষণ ভালো করে পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম একটা গোটা টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। সেটাকে দিয়েও খুব ভালো করে এখন আমি কষিয়ে নেব, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি 4টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। এরপরে দিয়ে দিলাম আমি কাজু আর চারমগজ বাটা। আমি এখানে 5 থেকে 6টা কাজু বাদাম নিয়েছি আর 1 চামচ চারমগজ নিয়েছি। সেটা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে আমি একটু কষে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এখন গুঁড়ো মশলাটাকেও আমি খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন আমি বাটিটা ধুয়ে সামান্য অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা কড়ার তলায় লেগে না যায়। এখন সবকিছুকে খুব ভালো করে একবার কষে নিয়ে আমি দিয়ে দিচ্ছি চিকেন। সেদ্ধ করে রাখা চিকেনটা আমি এখানে যোগ করে দিয়েছি। দিয়ে এখন খুব ভালো করে সবকিছুর সঙ্গে চিকেনটাকে আমি মিশিয়ে নেব। দেখুন মশলার সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এই রেসিপিটা আপনারা রুটি, পরোটা, নান বা কুলচা যে কোনো কিছুর সঙ্গে খুব ভালো খেতে লাগে। এটা আপনারা আপনাদের বাড়িতে গেস্ট এলে বা বাড়িতেও আপনারা বানিয়ে খেতে পারেন। এখন আমি তুলে রাখা চিকেন স্টকটা দিয়ে দিলাম। এখন আমি 2 কাপ পরিমাণ চিকেন স্টক দিয়েছি। এখন দেখুন জলের সঙ্গে আমি সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে ঢাকা দিয়ে আমি 10 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি, ঝোলটা অনেকটাই কমে এসেছে। এখন সবকিছুকে আরো একবার মিশিয়ে নিয়ে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি 2টো সেদ্ধ ডিম। 2টো সেদ্ধ ডিমকে আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আমি কিছুটা ধনেপাতা কুচি আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে সবকিছুকে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এখন সবশেষে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটাকে দিয়েও আমি খুব ভালো করে চিকেনের সঙ্গে এখন মিশিয়ে নেব। যারা আমার আজকের রেসিপিতে পুরোটা আমার সঙ্গে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।
আর লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার নতুন বন্ধুরা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখুন তৈরি হয়ে গেল আমাদের চিকেন ভর্তা। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের প্রিয়জনদের রান্না করে খাওয়ান। সবাই ভালো থাকবেন। নমস্কার।